বিদেশে লেখাপড়া করতে আগ্রহী বাংলাদেশি স্টুডেন্টরা সে আদিকাল থেকে একটা ভোগান্তির মধ্য দিয়ে আসছে, যার সমাধান এখনো পাওয়া যায়নি। 2024 সালে এসেও সেই ভোগান্তি বিন্দু পরিমাণও কমেনি। আর এই ভোগান্তিটা হচ্ছে এম্বাসি ভোগান্তি। ইউরোপের ম্যাক্সিমাম দেশের এম্বাসি কিন্তু বাংলাদেশে নেই, তাই যারা বিদেশে লেখাপড়া করতে চায় তাদের তৃতীয় কোনো একটা দেশে গিয়ে এম্বাসি ফেস করতে হয়। 2024 সালের সেপ্টেম্বর সেশনে যারা বিশেষ করে লিথুয়ানিয়া, লাতভিয়া, রোমানিয়া, এস্তোনিয়া, বুলগেরিয়া এইসব দেশে আবেদন করেছিল, তাদের ম্যাক্সিমামই কিন্তু ভিসার জন্য এম্বাসি ফেস করতে পারেনি। এর কারণ হচ্ছে ওইসব দেশের এম্বাসি বাংলাদেশে নেই। সাধারণত স্টুডেন্টরা এম্বাসি ফেস করার জন্য ভারতকে বেছে নেয়, কেননা ভারতে মোটামুটি পৃথিবীর সকল দেশের এম্বাসি রয়েছে এবং যাতায়াত খরচও খুবই কম। তাছাড়া ভারতের ভিসা পেতেও খুব একটা অসুবিধা পোহাতে হয় না। কিন্তু 2024 সালে আমরা সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র দেখতে পাই। 2024 সালে যারা এম্বাসি ফেস করার জন্য ভারতের ভিসার জন্য আবেদন করেছিল, তাদের অনেকেরই কিন্তু ভারতের ভিসা রিজেক্ট হয়। তাছাড়া একটা বৃহৎ সংখ্যক স্টুডেন্ট ভারতের ভিসার আবেদন করার জন্য স্লট পায়নি, অর্থাৎ তারা ভারতের ভিসার জন্য আবেদন করতে পারেনি। তাই অনেকে ভারত ছাড়া অন্যান্য দেশে গিয়ে এম্বাসি ফেস করার চেষ্টা করেছিল। সেক্ষেত্রে অনেকে এম্বাসি ফেস করতে থাইল্যান্ড, ভিয়েতনাম কিংবা নেপাল গিয়েছিল। এতেও কিন্তু শতভাগ সফলতা আসেনি। ওইসব দেশে যাওয়ার পরও অনেক স্টুডেন্ট এম্বাসি ফেস করার পারমিশন পায়নি। এখন কথা হচ্ছে এই ভোগান্তির সমাধান কি? 2024 সালে এসেও এত মডার্নাইজেশন হওয়ার পরও একজন বাংলাদেশি স্টুডেন্টকে কেন এই ভোগান্তিটা পোহাতে হবে? যেসব দেশের এম্বাসি বাংলাদেশে নেই, বাংলাদেশকে ওইসব দেশের অথরিটির সাথে কথা বলে বাংলাদেশে ওইসব দেশের এম্বাসি প্রতিস্থাপন করতে পারে না। আসলে বাধাটা কোথায়? একজন স্টুডেন্ট যখন ভিসার জন্য তৃতীয় একটা দেশে গিয়ে এম্বাসি ফেস করবে, তখন তার খরচটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। চলুন একটা হিসাব করি। বিদেশে লেখাপড়া করার জন্য একজন স্টুডেন্টকে টিউশন ফিস, হোস্টেল ফিস, ইন্স্যুরেন্স ফিস এবং ভিসা ফিস, এই ফিসগুলো কম্পালসারিলি দিতে হবে এবং তা আপনি যে দেশ থেকে আবেদন করেন আপনাকে সমপরিমাণে দিতে হবে। কিন্তু অ্যাকসেপ্টেন্স লেটার সহ সকল পেপার যখন হাতে চলে আসবে এবং এম্বাসি ফেস করার সময় আসবে, তখন শুরু হয় তার ভোগান্তি। তখন তাকে তৃতীয় একটা দেশের ভিসা নিতে হয়, এই ভিসা খরচটা এক্সট্রা। তারপর ওই দেশে গিয়ে তাকে এম্বাসি ফেস করতে হয়, যাতায়াত খরচ আছে। অনেক সময় দেখা যায় ভিসা পাওয়ার আগ পর্যন্ত তাকে ওই দেশেই থাকতে হয়। এক্ষেত্রে বেশ বড়সড় একটা খরচ তার মোট খরচের সাথে অ্যাড হয়ে যায়। এই খরচটা অনেক ক্ষেত্রে 1 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। এখন চিন্তা করেন, আপনি যে দেশে যাবেন ওই দেশের এম্বাসি যদি বাংলাদেশে থাকতো, তবে কিন্তু আপনার ওই 1.5 লাখ টাকা বেঁচে যেত। একটা বাংলাদেশের মধ্যবিত্ত ফ্যামিলির কাছে এই 1.5 লাখ টাকা কিন্তু বেশ বড়সড় একটা অ্যামাউন্ট। প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট বিদেশে লেখাপড়া করার জন্য তৃতীয় একটা দেশে গিয়ে এম্বাসি ফেস করে। এখন আমি রাফলি যদি ধরি, প্রতি বছর 2000 স্টুডেন্ট তৃতীয় একটা দেশে গিয়ে এম্বাসি ফেস করে। তাদের পার হেড যদি অন এভারেজ 1 লাখ টাকা খরচ হয়, তবে 2000 স্টুডেন্টের খরচ কত? আপনি যে দেশের ভিসার জন্য এম্বাসি ফেস করবেন, ওই দেশের এম্বাসি যদি বাংলাদেশে থাকতো, এই সম্পূর্ণ খরচটা কিন্তু বাংলাদেশের ইকোনমিতেই থাকতো। 2024 সালের চিত্র কিন্তু এখন পর্যন্ত বেশ ভয়ঙ্কর। 2024 সালের সেপ্টেম্বর সেশনে যারা রোমানিয়া, বুলগেরিয়া, লিথুয়ানিয়া, লাতভিয়া, এস্তোনিয়া, পোল্যান্ড এইসব দেশে আবেদন করেছেন, তাদের ভিসা পাওয়ার জন্য কিন্তু অনেকটাই স্ট্রাগল করা লাগতেছে। ইভেন অনেকে ভিসা পায়নি, অনেকে এম্বাসি ফেস করার জন্য তৃতীয় দেশের ভিসা পর্যন্ত পায়নি। একজন স্টুডেন্ট যখন উচ্চশিক্ষার জন্য বিদেশে আবেদন করে, তখন কিন্তু অলরেডি তার বড়সড় একটা খরচ হয়ে যায়, কারণ অ্যাপ্লিকেশন ফিস তারা কখনোই রিফান্ড করবে না। কান্ট্রি এবং ইউনিভার্সিটি ভেদে অ্যাপ্লিকেশন ফিস 20 থেকে 50,000 বাংলাদেশি টাকা পর্যন্ত হয়ে থাকে। এখানে কিন্তু শেষ না, একজন স্টুডেন্ট যখন ব্যাংকের মাধ্যমে তার টিউশন ফিস পে করে, এখানেও কিন্তু তাকে ব্যাংক ফি হিসাবে এক্সট্রা একটা অ্যামাউন্ট পে করতে হয়। তাছাড়া একজন স্টুডেন্ট ভিসা না পেলে টিউশন ফিস রিফান্ড নেওয়ার সময়ও কিন্তু তার বেশ বড় অঙ্কের একটা টাকা ব্যাংক থেকে কেটে নেওয়া হয়। এই মুহূর্তে বাংলাদেশি স্টুডেন্টদের বিদেশে উচ্চশিক্ষার জন্য ইন্সপায়ার করতে যেসব দেশের এম্বাসি বাংলাদেশে নেই, বাংলাদেশে ওইসব দেশের এম্বাসি প্রতিস্থাপন করা বেশ জরুরি হয়ে পড়েছে। এতে কেবল বাংলাদেশি স্টুডেন্টরা উচ্চশিক্ষার জন্য ইন্সপাইরেশন পাবে তা কিন্তু না। প্রতি বছর বাংলাদেশি স্টুডেন্টদের বিদেশে যাওয়ার জন্য এম্বাসি ফেস করতে যে তৃতীয় দেশে যেতে হতো, ওইখানে যে বড় সড়ো অ্যামাউন্টের একটা টাকা খরচ হতো, ওই টাকাটাও কিন্তু বেঁচে যাবে, যা বাংলাদেশের ইকোনমিতে এড হবে। তাছাড়া বাংলাদেশে যদি ওইসব দেশের এম্বাসি থাকে, প্রতি বছর অনেক বেশি স্টুডেন্ট বিদেশে লেখাপড়া করতে যাবে এবং দেখা যাবে ধীরে ধীরে রেমিটেন্সের সংখ্যাও অনেক বেশি বৃদ্ধি পেতে থাকবে। সো বাংলাদেশি স্টুডেন্টদের এম্বাসি ভোগান্তিটা একদম কমিয়ে আনা এখন সময়ের দাবি। আমি জানি না এই ভিডিওটা কতজন দেখবেন বা কতজনের কাছে যাবে। হয়তো সরকার দলীয় কারো কাছে যাবে না, কারো কানে হয়তো পৌঁছাবে না। তাই ভবিষ্যতে যারা বিদেশে লেখাপড়া করতে আগ্রহী, অ্যাটলিস্ট তাদের কথা ভেবে হলেও ভিডিওটা শেয়ার করবেন। আর আপনি আপনার জায়গা থেকে কথা বলুন, যাতে করে বাংলাদেশে এম্বাসি প্রতিস্থাপন হয়, যাতে করে বাংলাদেশিদের এম্বাসি ভোগান্তি আর পোহাতে না হয়। আপনারা চাইলে এই ভিডিওটা ডাউনলোড করে আপনাদের ওয়ালে পোস্ট করতে পারেন, আমি কোনো কপিরাইট লাগাবো না। আমি চাই অ্যাটলিস্ট যারা ভবিষ্যতে বিদেশে লেখাপড়া করতে আসবে, তাদের যেন এরকম ভোগান্তি পোহাতে না হয়, তাদের জন্য বিদেশে লেখাপড়া করার জন্য এদিক ওদিক যাযাবরের মতো দৌড়াতে না হয়।